হ্যালো বন্ধুরা, এখন আমি টাইগার শ্রফের আপকামিং সিনেমা বাগি 4 তার টিজারের রিয়াকশন দেবো। টাইগার শ্রফ ছাড়া সঞ্জয় দত্ত রয়েছে এখানে, সোনাম বাজওয়াকে দেখলাম এবং নতুন মেয়ের কি হারনাস সান্ধু নাকি, ওই আবার পাঞ্জাবি ইন্ডাস্ট্রি থেকে ওখান থেকে আনবে অত কিছু। তো কেমন হলো এই টিজার? কেন আমি থাম্বনেল ওটা লিখেছি সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন। আমার টিজারটা যে খুব খারাপ লেগেছে আমি তাই বলবো না, কিন্তু এই টিজারের মধ্যে রেফারেন্স না প্রচুর, এই সিমিলারিটি রয়েছে অন্যান্য সিনেমা। মেন সেটা অ্যানিমেল হোক, সেটা লোকেশের সিনেমা হোক, সেটা ইটসেলফ একটা হিন্দি সিনেমাই হোক, অনেক জায়গার থেকে আছে। আমি আর আলাদা করে বলছি না, সেগুলো আপনারা গিয়ে দেখুন কোন জায়গার থেকে কোন রেফারেন্স নিয়েছে, পরিষ্কার দেখলে সেগুলো বুঝতে পারবেন। স্টোরি, মেন কথা হলো স্টোরি আইডিয়া কিরকম হওয়া উচিত। এখন মেন জিনিস হলো এই যেদিন থেকে এই অ্যানিমেল আসলো, তারপর আসলো মার্কো, এই দুটো সিনেমা আসলো, মানুষ বুঝে গেল লোকে এসব বিনা কারণে যদি কাটাকাটি দেখায়, মারামারি দেখায়, ভাইলেন্স দেখাবে, লোকে সেটাই পছন্দ করবে। টক্সিক বয়ফ্রেন্ড হবে, না মানে তার হবু গার্লফ্রেন্ডের সামনে উদুম কেলাবে, দরকার হলে গার্লফ্রেন্ডকেও উদুম কেলাতে পারে, পরে গিয়ে আবার ভালোবাসবে। সেই সমস্ত জিনিস লোকে কিন্তু পছন্দ করবে। তো এরকম জিনিস মেন্টালিটি লোকের মধ্যে চলে এসছে, তাই জন্য এরকম কাইন্ড অফ মানে আনকালচার বলা যায়, বা একটা অদ্ভুত ধরনের সিনেমার ক্যাটাগরি যেটা জন্ম নিচ্ছে ভারতবর্ষে এই মুহূর্তে, এবং সেটা মানে দীর্ঘায়িত হতে চলেছে। মানে দিনের পর দিন মানুষ এরকম ধরনের সিনেমাই বানাতে থাকবে। বাকি যে ধরনের সিনেমা আমার খুব একটা কোনোদিনও আশা নেই। ফার্স্ট পার্টটা তবু ঠিক আছে, সেকেন্ড পার্ট অব্দি তবু ঠিক আছে, থার্ড পার্ট তো মানে 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 সায়েন্সের ঊর্ধ্বে চলে গেছিল। এই পার্টটা দেখুন সেরকম সায়েন্সের ঊর্ধ্বে চলে গেছে, সেরকম জিনিস দেখায়নি। ভাইলেন্স যেরকম হয় সেরকমই হবে, সেটাই দেখাচ্ছে। এবং অ্যাকশন, আমি যদি ইনোভেশন বলি, স্টাইলাইজ আছে, সেগুলো দেখতে ভালো লাগছে, বাট ওই সিমিলারিটি গুলো খুব খারাপ লাগে। মানে সেখানে ব্যাকগ্রাউন্ডে গান চলা হোক, সেটার মধ্যে যেরকম সিমিলারিটি আছে, বা অ্যাকশন সিনের মধ্যে যেরকম ডিজাইন কোরিওগ্রাফ করা হয়েছে সেগুলোর মধ্যে যেরকম থাকে, তো সমস্ত কিছুই ওই কোনো না কোনো সিনেমার থেকে উধার নেওয়া, ধার নেওয়া, মানে আনঅফিসিয়াল। তো তার জন্য দেখুন, আমি অনেক সিনেমাই দেখি রিসেন্ট টাইমে, যেমন বাংলাদেশে কখনো সিনেমা দেখি, রায়হান রাফিকে নিয়ে এখন এগুলো অনেক বলতে দেখি। রায়হান রাফি যা সিনেমা বানাচ্ছে, তুফানে ভালোভাবে ঝেড়েছিল। আমি যদি একেবারে তাণ্ডবের কথা বলি, তাণ্ডবে ঝেড়েছে, তবে তার মধ্যে কিছু জিনিস একটা মানে একেবারে ফ্রেম টু ফ্রেম ধরে ঝেড়ে দিয়েছে তা না, কিছু জিনিস রেখেছে, তবুও তার মধ্যে ঝাড়া ছিল। তুফানে বেশি বোঝা গেছিল। তাদের যে কেন দোষ দেবো? আমাদের নিজের দেশে যদি, আমি যদি আমার বেঙ্গলি ইন্ডাস্ট্রি থেকেও কেউ যদি এরকম জিনিস বানায়, সেরকম এরকম ধরে যদি ডাইরেক্ট টুকে দেয়, তাকেও আমি বলবো। তো এই কেন আমি এদেরকে বলবো না? এই যে ডিরেক্টর এখানে এসছে, সে খুব সম্ভবত সাউথের সিনেমা বানায়। এবার লোকের মধ্যে একটা জিনিস থেকে গেছে, সাউথের থেকে কোনো জিনিস হলেই এখন ভাই সেটা ভালো হবে। মানুষের মেন্টালিটি এরকম হয়ে গেছে, ভালো হোক খারাপ হোক দেখার কোনো প্রয়োজন নেই। আর যদি ভালো কিছু ডিরেক্টর হয়ে থাকে, তাহলে তো তার উপর চোখ বন্ধ করে ভরসা করবে, মানে যে কোনো কিছু হতে পারে। আমরা রিসেন্ট টাইমে তার উদাহরণ দেখেছি, বড় উদাহরণ চলে গেল, একজন মণিরত্নম, একজন শঙ্কর, দুজনই ধেরিয়েছে আজকের দিনে এসে। নতুন দিনের যারা ভালো ভালো ডিরেক্টর আছে, যার মধ্যে লোকেশ একজন, যার একটা ভরসা একমাত্র কুলি আপকামিং। কুলি যদি সত্যি ভালো হয় তাহলে তো ভালো হবে, আশা রাখছি অন্তত সেইটুকু যেন হবে। যদি কুলি খারাপ হয় তাহলে কিন্তু একটা কথা কিন্তু ছাড়া হবে না, কারণ লোকে কিন্তু যতই হোক, একটা সাউথের সিনেমা যদি ভালোভাবে সিনেমাটাকে বানায়, সেটা যতটা প্রশংসা করবে। একটা যদি বলিউডের সিনেমা সেরকম যদি ভাবে বানায়, একই রকম যদি কোয়ালিটি থাকে, সমস্ত কিছু যদি 100 to 100 দুটোই যদি সমান সমান থাকে, তবুও মানুষ খুদ বার করে বলিউডের সিনেমার মধ্যে খুদ বার করবে, যেটা সাউথের সিনেমার মধ্যে বার করবে না। মানুষের মানসিকতা এরকম হয়ে গেছে। সেখানে এমনই একজন ডিরেক্টর নিয়ে আসা হচ্ছে, যে সাউথের হয়তো সে তার ট্র্যাক রেকর্ড সেরকম যে খুব হেভি কিছু তা কিন্তু না। সিমিলারিটি থাকা সত্ত্বেও আমি বলবো ট্রেলার আমি খারাপ, মানে টিজারটা আমি খারাপ বলবো না। দেখা যাক, বাকিটা সময় বলবে, কারণ এরকম জিনিস দেখালে লোকে দেখতে যাবে। বাকি গল্পটা কিরকম হয়, কারণ প্রেমকে কেন্দ্র করেই গল্প, ভালোবাসাকে কেন্দ্র করেই গল্প। নায়িকা মারা যাচ্ছে কিনা জানি না, সঞ্জয় দত্তের মানে হবু বউ হয়তো, সে হয়তো মারা যাবে, তার জন্য তার বদলা হয়তো টাইগার শ্রফ কোনো রূপে গিয়ে পড়বে। টাইগার শ্রফ এদিকে শেষ কোনো হয়তো এর সাথে জড়িত না, টাইগার শ্রফ বা তার গার্লফ্রেন্ডের উপর সেই আঘাতটা এসে পড়বে সম্ভবত, যেটা এখানে সোনাম বাজবা রয়েছে, তারা ফাইট করবে। বাকিটা দেখা যাক, ট্রেলারে বাকিটা হয়তো কিছু হয়ে যাবে। বাট টিজার লেভেলে আমি যদি বলি, অ্যাকশন যদি ভালো লাগে তাহলে তার জন্য একেবারে পারফেক্ট আছে। বাট ওই সিন ঝাড়াটা আমি একেবারেই পছন্দ করিনি। আমি টিজার লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এই ছিল আমার ওভারঅল টিজার রিয়াকশন অফ বাগি 4। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।